ধান সংগ্রহের অনিয়মের অভিযোগ নিয়ে গ্রিন টেলিভিশনের সংবাদ প্রচারের পর অভিযোগের সত্যতা যাচাইয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা খাদ্য বিভাগ। কমিটিতে ছিলেন ফকিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিহার রঞ্জন সমদ্দার, শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক আদুরি রানী ব্রাহ্মণ। অভিযোগ, অনিয়মের তদন্তে গিয়ে উল্টো অভিযুক্ত খাদ্য কর্মকর্তা মোহাইমিনুল এবং মিল মালিক এমদাদ পাইকের সঙ্গেই দুপুরের খাবার আর আড্ডায় মেতে ওঠেন এই তদন্ত কমিটির সদস্যরা। ঘটনার জানাজানি হওয়ার পর স্থায়ী কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রশ্ন, যার বিরুদ্ধেই অভিযোগ তার সঙ্গে যদি তদন্তকারীদের এমন ঘনিষ্ঠতা থাকে তাহলে তদন্ত কতটা নিরপেক্ষ হবে? অভিযুক্ত কর্মকর্তা ও মিল মালিকদের সঙ্গে একসঙ্গে খাবার খাওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা কারিগরি খাদ্য পরিদর্শক আদুরি রানী ব্রাহ্মণ বলেন, তারা খাবার খেতে গিয়েছিলেন, সেখানে অন্যরাও এসেছিলেন। বিল কে পরিশোধ করেছেন তা তিনি জানেন না। ওইখানে আমরা খেয়ে দিয়ে যখন নামতেছি তখন ইমদাদ ছিলেন, ওই আমাদের ইমদাদ ভাই ছিল, মূলত ইমদাদ ভাই সহ আমাদের টিসেব আমার যে আহ্বায়ক ছিল উনি বলতেছিল, আমি বলছি না ভাই আমি খাইতে যাবো না, হোটেলে আমি এখানে যা নাস্তা করি। এখন স্যার বলতেছে কি যে চলেন আমি খাওয়া পারি। আমি এতটুকু জানি আমি সেইভাবে আমরা ওখানে খাইছি, কিন্তু এই বিলটা যে ওসিলে দিতেছে না কে দিতেছে এইটা ভাই আমার জানা নেই। এ বিষয়ে জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, তদন্তে গিয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে একসঙ্গে খাবার গ্রহণ অবশ্যই দৃষ্টিকটু, তবে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত যে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দায়ী দোষী ব্যক্তি অবশ্যই পানিশমেন্ট পাওয়ার যোগ্য। কাছাকাছি পর্যায়ে থেকে প্রকৃতপক্ষে কে খাইয়েছে, কে খেয়েছে বা তিনি খেয়েছেন না কেউ খাইয়েছে সেটা আইডেন্টিফাই না করে তো এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না। তদন্ত শেষ হওয়ার আগেই তদন্ত কমিটির এমন আচরণে এখন প্রশ্ন উঠেছে, কৃষকদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে নাকি লোকচক্ষুর আড়ালে কোনো সমঝোতার মাধ্যমে দায় এড়িয়ে যাবেন অভিযুক্ত কর্মকর্তা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।